قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। ডাক দিয়া বলতেছেন, ওহে যুবক, বুঝতে পারতেছি তোমার মতলব ভালো না। ভালো মতলব হইলে মসজিদে কথাবার্তা বলে কেটে পড়ার কথা ছিল, কিন্তু তুমি আমার খাস কামরার মধ্যে আসছো বলে বুঝতেছি মানুষটা ভালো মনে হয় না। অতএব শুনো, সব জায়গায় খারাপি করা যায় না, চোর সব জায়গায় চুরি করে না, বাটপার সব জায়গায় বাটপারি করে না। আর এই কারণে এবার তোমাকে আমি মহান আল্লাহর দোহাই দিয়া বলতেছি, ইন্নী আউযু বিররহমান, দয়াময় আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম, মিনকা, তোমার অনিষ্ট থেকে, ইন কুনতা তাকিয়া, তোমার মধ্যে যদি সামান্যতম আল্লাহর ভয় থেকে থাকে তবে। সেখানের মধ্যে লক্ষ্য করার বিষয় হয়েছে, বিধানের ক্ষেত্রে যদিও সবাই সমান, কিন্তু আলোচনার দিক থেকে লক্ষ্য করব যে কোথাও কোথাও পুরুষদের নাম কোরআন শরীফে উচ্চারিত হয়েছে, কিন্তু কোরআন শরীফের মধ্যে মহিলাদের নাম উচ্চারণ করা হয়নি। মহিলাদের আলোচনা আছে, নাম তাকে গোপন করা হয়েছে। আর এই কারণে প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনে কারীমের মধ্যে পুরুষদের যেমন নাম উল্লেখ করা হয়েছে, মহিলাদের নাম নাই কেন? বরং চাইলে তো আল্লাহ তাআলা খুব সহজেই মহিলাদের নাম নিতে পারতেন। অনেক মহিলাদের আলোচনা কোরআনে পাকের মধ্যে করা হয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আলোচনা কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। আম্মাজি হযরত আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার পবিত্রতা বর্ণনা করার জন্য কোরআনে কারীমের মধ্যে লম্বা আলোচনা করা হয়েছে। অন্তত 17 খান আয়াত আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করার জন্য আসছে। এখানে হযরত আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উল্লেখ করা হয়নি। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আলোচনা কোরআন শরীফে আছে, কিন্তু তার নাম কোরআন শরীফের মধ্যে আনা হয়নি। তাহলে পুরুষদের নাম যেমন আছে, আলোচনা তেমনই আছে। নারীদের ক্ষেত্রে ব্যতিক্রম হইতেছে, নারীদের আলোচনা আছে, নাম উল্লেখ নাই। তার কারণ দ্বিতীয় নম্বর প্রশ্ন আসে যে পুরা কোরআন শরীফের মধ্যে যদি তালাশ করা হয়, সরাসরি হযরত মরিয়ম আলাইহাস সালামের নাম কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, কোরআনে পাকের মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে, সূরা মরিয়ম। এই সূরা মরিয়মের 16 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করব। আপনাদের জানা মতে হযরত মরিয়ম আলাইহাস সালাম, উনি কি আমাদের নবীর উম্মতি ছিলেন? একটু হানাটা বলেন। হযরত মরিয়ম আলাইহাস সালাম, উনি কি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি ছিলেন? জুড়ে বলেন। তাহলে তিনি কি হযরত আদম আলাইহিস সালামের উম্মতি ছিলেন? মুসা আলাইহিস সালামের উম্মতি ছিলেন? তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতি, কারণ তিনি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা, পক্ষান্তরে তার উম্মতি। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবীর উপর নাযিল করেছেন না ঈসা নবীর উপরে? প্রশ্নের উত্তর দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমাদের নবীর উপরে, ঠিক কিনা বলেন? মুসা নবীর উপরে কোরআন শরীফ নাযিল হয়েছে, ঈসা নবীর উপর কোরআন শরীফ নাযিল হয়েছে। ঈসা নবীর উম্মতি হযরত মরিয়মের আলোচনা কোরআন শরীফে কেন? মহিলাদের নাম যদি নিতেই হয় তাহলে খুব ভালো ছিল হযরত আয়েশার নাম নেওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার জন্য তো এমন বিরাট কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নেওয়ার সুযোগ ছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নেওয়ার সুযোগ ছিল। তাহলে আমাদের জন্য যুক্তিযুক্ত মনে হয়তো যে নবী, শেষ নবী
আর শেষ নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে সেই শেষ নবীর কোরআনের উপরে তারই কোনো নারী উম্মতের নাম উল্লেখ করা হয়েছে, এটা খুব ভালো ছিল। তাহলে এটা যেহেতু করা হয় নাই, এই কারণে দ্বিতীয় প্রশ্ন, মরিয়মের নাম কেন কোরআনে আসবে? ধারাবাহিকভাবে প্রথম প্রশ্ন হইতেছে মহিলাদের নাম নাই কেন। দ্বিতীয় প্রশ্ন হইতেছে যদি কোনো একজন মহিলার নাম নিতেই হয় তাহলে মরিয়মের নাম কেন? আমাদের নবীর উম্মতি কোনো নারীর নাম নিলেন না কেন? এই দুইটা প্রশ্নের সাথে আপনার কোরআন শরীফের যে ব্যাখ্যা আছে, যেই তেলাওয়াতকৃত আয়াত, তার সাথে অনেক যোগসূত্র রয়েছে। মন দিয়ে শুনবেন, মনে রাখবেন, কাজে লাগবে। এর উত্তর হইতেছে যে আল্লাহ রসুল মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে গেলেন। মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফ হিজরত করে গেলেন, সেখানে যাওয়ার পরে আল্লাহ রসুল দেখলেন মদিনার অধিবাসীদের মধ্যে ধর্ম হইল দুইটা আর দল হইল তিনটা। মদিনা শরীফের মধ্যে আল্লাহ রসুল গিয়া সেখানে ধর্ম কয়টা পাইছেন? দল কয়টা? দল হইল তিনটা। দল ধর্ম দুইটার মধ্যে একটা ধর্মের নাম হইতেছে ইহুদি ধর্ম, আরেকটা ধর্মের নাম হইতেছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের মধ্যে হইতে ইহুদি ধর্মের মধ্যে হইতে যদি মোটামুটিভাবে কম্পেয়ার করা হয় তাহলে মন্দের ভালো আছে না নাই? মন্দের ভালো হইল খ্রিস্টান। আর সবচাইতে জঘন্য নিকৃষ্ট মানবতার শত্রুর নাম হইতেছে ইহুদি। সর্বযুগে ইহুদিরা এমনভাবে বিশ্বাসঘাতকতা করেছে, সর্বযুগেই তারা নবী রসুলগণের সাথে বেয়াদবি করেছে। এমনকি হাজারো বনি ইসরাইলের অনেক হাজারো নবী রসুলগণকে তারা সরাসরি হত্যা করেছে। তাহলে এই হত্যার যে মিশন, হত্যাযজ্ঞ, মনুষ্যত্ব বিবর্জিত কাজ করা এই ইহুদিদের নতুন কোনো বিষয় না, এটা বরং তাদের এই গাদ্দারির চিত্রটা সেটা সেই আদিকাল থেকে চলে আসতেছে। ঠিক কিনা বলেন? বর্তমান বিশ্বের মধ্যে বিশ্বের কসাই নেতানিয়াহু এটাও একটা ইহুদি। ঠিক কিনা জোরে বলেন? মনুষ্যত্বের দুশ্মন, মানবতার দুশ্মন, সকল ধর্মের দুশ্মন। এই ইহুদিদের একটা নেতাই হইতেছে নেতানিয়াহু। ঠিক কিনা বলেন? খারাপের জন্য ইহুদি শব্দটাই যথেষ্ট। শুধু খারাপ বোঝানোর জন্য ইহুদি শব্দটা এতই যথেষ্ট যে যুগে যুগে সকল ধর্মের মানুষ তাদেরকে অভিসম্পাত করে থাকে। বর্তমান বিশ্বের মধ্যেও যদি তালাশ করা হয় তাহলে দেখবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যাচাই বাছাইয়ের পরে একটা পরিসংখ্যানের মধ্যে দেখা গেছে ইহুদি এটা যেমন মুসলমানদের দুশ্মন, খ্রিস্টানদের দুশ্মন, হিন্দুদের দুশ্মন, বৌদ্ধদের দুশ্মন, যত ধর্ম আছে সকল ধর্মের একচ্ছত্র দুশ্মন যদি এক বাক্যে বলতে হয় তার নাম ইহুদি। তো খারাপের জন্য আর কিছু লাগে না, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহ রসুল সেখানের মধ্যে গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন একটা ধর্মের বিশ্বাসী, তাদের নাম ইহুদি। এদের মধ্যে কোনো ধরনের ফাটল নাই, এরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। যেমন আমার আগে হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম ঐক্যের কিছু কথা বলে দিয়ে গেছেন। ঠিক কিনা? এই ঐক্য যেখানে মুসলমানদের মধ্যে থাকা দরকার সেখানের মধ্যে মুসলমানদেরকে বিভেদ সৃষ্টি করে এবং এদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার দিক থেকে ইহুদিদের জুড়ি নেই। আমাদের এই বাংলাদেশের মধ্যেও একটা খুব জনপ্রিয় একটা খেলা আছে, দেখবেন একটা ছেলে বল নিয়ে দূরে দৌড়ে আসতেছে আর জোরে মারতেছে, আর একটা ব্যাট দিয়ে মারতেছে। আছে না একটা খেলা? এই খেলাটার নাম ক্রিকেট খেলা। আপনাদের জানা মতে বলুন তো, ইহুদি যারা আছে ইসরায়েলের কোনো টিম আসেনি আপনাদের জানা মতে? বলেন তো, ইসরায়েলের কোনো টিম নাই। বরং আধুনিককালের দীর্ঘদিন পর্যন্ত, অর্থাৎ আমার জানা মতে এই শতাব্দীর শুরু পর্যন্ত ইহুদিদের কোনো টিম ছিল না। আমার পড়াশোনার সময় এটা কাল ছিল, ফারাগাতের সন ছিল 1997 সন, এবং সেখান থেকে ইফতা শেষ করে 2000 সনে সেখানের মধ্যে পড়াশোনা শেষ করার পরে দেখা গেছে ওই সময়ের একটা জরিপে দেখা গেছে
যে ইহুদিদের কোনো টিম ছিল না। বর্তমানে অবশ্য একটা টিম আছে বলে তাদেরকে একটা তথ্যের মধ্যে পাওয়া যায়, এবং র্যাঙ্কিং নাকি বলে আপনাদেরকে, এই র্যাঙ্কিংয়ের মধ্যে দেখা যায় বাংলাদেশ হইতেছে নবম আর এরা হইতেছে 163 নম্বর র্যাঙ্কে পড়ে। তাহলে বোঝা গেল এদের যদি দল থেকেও থাকে তাহলে এটা একেবারে চূড়ান্ত পর্যায়ে শেষ সীমানার মধ্যে আছে, ঠিক কিনা? এদের এখানের মধ্যে একটা বিষয় জানা দরকার, এই ইহুদি এদের এই খেলোয়াড় অথবা এমন ক্রিকেট টিম নাই কেন? এর অন্যতম একটা কারণ হইতেছে ক্রিকেট খেলার মধ্যে সময় লাগে খুব বেশি, লম্বা সময় নিয়ে একটা 50 ওভারের খেলা খেলতে গেলেও দিন পার হয়ে যায়। পক্ষান্তরে ফুটবল এটা এমন একটা খেলা, এটা 1.5 ঘন্টার মধ্যে শেষ। আমরা ছোটোবেলায় দেখতাম আসরের পর থেকে মাগরিবের 10 মিনিট আগে আগে খেলাধুলা শেষ, ফুটবল খেলা। এটার জন্য সুনির্দিষ্ট একটা সময় হইলেই চলছে। আর এখানের মধ্যে মুসলমানের বাচ্চাদেরকে সারা বেলা খেলাধুলার মধ্যে লাগাইয়া ইহুদিরা তাদের বাচ্চা বাচ্চা যারা আছে, তাদের ছেলেরা, তাদের মেয়েরা, তাদের বাচ্চারা, তারা প্রত্যেকেই সামরিক প্রশিক্ষণ নিয়ে মুসলমানদের বিপক্ষে, এমনকি বর্তমান ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের বিপক্ষে জানোয়ারের মতো এমনভাবে ঝাঁপায় পড়তেছে। তাহলে আমরা মুসলমান কতটুকু ঘুমন্ত অবস্থায় রইলাম চিন্তা করে দেখেন। এতটুকু আমাদের মাথার মধ্যে ঢুকে না, এরা এত বড় শক্তি দেখাইতেছে, এত বড় কূটনৈতিক চাল তারা চালতেছে, কিন্তু তাদের একটা দল নাই কেন? তারা এমন খেলাধুলার মধ্যে পিছায় কেন? এই জিনিসটা মুসলমানদের জন্য বিশেষ করে চিন্তার খোরাক। আমাকে আপনাকে চিন্তা করা উচিত। ইহুদিদেরকে গিয়া দেখলেন মদিনা শরীফের মধ্যে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তারা এক। সকল ভেদাভেদ যা আছে খ্রিস্টানদের মধ্যে আর বর্তমানে হলো মুসলমানদের মধ্যে। আল্লাহ রসুল মদিনা শরীফ যাওয়ার পরে খ্রিস্টানদের মধ্যে দেখলেন 2টা মতের বিশ্বাসী আছে, 2 দল আছে। ইহুদি এক দল, খ্রিস্টানদের 2 দলের মধ্যে মোটামুটিভাবে এক ধরনের তাদের নীতিগত একটা সমস্যা তৈরি হয়ে গেছে। আল্লাহ রসুল সেখানের মধ্যে যাওয়ার পরে দেখতেছেন ইহুদি আর খ্রিস্টানদের দ্বন্দ্বের মধ্যে হইতে সর্বপ্রথম দ্বন্দ্বে জড়ায়া পড়েন, ষড়যন্ত্রের মধ্যে জড়ায়া পড়েন ইহুদিরা। তদানীন্তন সময়ের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম ওনার আম্মাকে গালি দেয়, হযরত ঈসা আলাইহিস সালামকে গালি দেয়। এরা গালি দেওয়া এটা কোনো খারাপ কিছু মনে করবে কেন? এরা তো সরাসরি হাজারো আম্বিয়া আলাইহিমুসসালামকে সরাসরি হত্যা করেছে। অতএব যারা এত বড় বেয়াদবি করতে পারে, হত্যা করতে পারে, তারা নবী রসুলগণকে গালি দেওয়া এটা তাদের জন্য কোনো সমস্যা হবে? এরা গালি দেয়। কি গালি দেয়? এরা গালি দেয় এইভাবে, ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হারামজাদা বলে গালি দেয়। আরে জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। বোঝানোর জন্য তাফসীরের খাতিরে বলতে গিয়ে আমাদের অন্তর কেঁপে ওঠে। অতএব এখানের মধ্যে নাউযুবিল্লাহ আপনারা বলবেন না? অবশ্যই বলবেন। নকলে কুফর, কুফর না বাসাত। আর তা না হলে আমরা এই সমস্ত কথা মুখে উচ্চারণ করতে পারি না। এবার চিন্তা করে দেখো ইহুদি কত খারাপ একটা জাতি। পুত পবিত্র হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে, যাকে আল্লাহ তাআলা রূহুল্লাহ হিসেবে আখ্যায়িত করেছেন, তাকে হারামজাদা বলে গালি দেয়। ওনার আম্মা পুণ্যবতী নারী, মহিয়সী নারী হযরত মারিয়াম আলাইহাস সালাম, ওনাকে বেশ্যা মহিলা বলে গালি দেয়। এরাই গালি দিতেছে। খ্রিস্টানদের মধ্যে কেহ কেহ তাদের সাথে বাকযুদ্ধে জড়ায়া পড়েন আর বলতেছেন, কি ব্যাপার, তোমরা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে গালি দেও, ওনার আম্মাকে গালি দেও। ইহুদিরা আবার যুক্তি দিতেছে। অনেক সময় যুক্তি, সব কিছুর মধ্যে যুক্তি আসলে চলে না। ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম, কোরআন হাদিস, এসবের মধ্যে যুক্তি লাগে না, ঠিক কিনা জোরে বলেন? এরা আবার যুক্তি দিয়া বলতেছে যে শোনো, গালি দেব কেন, বাস্তব কথা বলছি। নাউযুবিল্লাহ। কারা বলতেছে? ইহুদি। কি বাস্তব কথা বলতেছ? ইহুদি খ্রিস্টানদেরকে প্রশ্ন করে, বলো হযরত ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? বলো।
আপনাদের জানা মতে হযরত ঈসা আলাইহিস সালামের আব্বার নাম বলা যাবে? হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা আছে? হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা না থাকার কারণে খ্রিস্টানরা বলতে শুরু করলেন, ইহুদি তোমাদের উত্তর হইল হযরত ঈসা আলাইহিস সালামের তো কোনো আব্বা নাই। আর এই কারণে যুক্তি দিয়া বলতেছে, শোনো, যার বাবার নাম বলা যায় না এমন সন্তান জগতে আসলে তাদেরকে হারামজাদা বলা হয়। আর যেই মা এমন সন্তান ধারণ করে সেটা বেশ্যা না হইলে এমনটা হইতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর কুদরতের জন্য বাবার দরকার আছে, মায়ের দরকার আছে? এখানে তো মা আছে, হযরত আদম আলাইহিস সালামের তো মাও নাই বাপও নাই, ঠিক কিনা? আল্লাহ কি মা বাপ ছাড়া হযরত আদম হাওয়াকে দুনিয়াতে পাঠান নাই? এখানেও কিন্তু যুক্তি আছে, কিন্তু তাদের যুক্তিটা হইল কোরআন আর আমাদের যুক্তি হইতেছে যথার্থ, ঠিক কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালামকে যখন এইভাবে যুক্তি প্রমাণ দিয়ে কথা বললেন, অনেক সময় দেখা যায় কথাবার্তার মধ্যে গিয়া অনেক সময় ব্যতিক্রম হইতেই পারে। সবার জেহেন এক সমানভাবে কাজ করে না। কেউ আছে উপস্থিত উত্তর দিতে পারে, কেউ আছে উপস্থিত উত্তর দিতে পারে না। সে তো এই কথা শোনার পরে খ্রিস্টান একেবারে চুপ হয়ে গেছে। খ্রিস্টানরা এখন এই প্রশ্ন নিয়ে তাদের আপোষ বা পরস্পরের মধ্যে আলোচনা শুরু করলেন। আর তারা বলতে শুরু করলেন যে দেখো, এদের যে কথা, যে যুক্তি, সেই যুক্তির তো কোনো জবাব দেওয়া গেল না। কারণ তারা বলতেছে বাবার যদি পরিচয় বলা না যায় তাহলে এমন মানুষকে হারামজাদা বলা হয়, তারা তো দোষের কিছু বলে নাই। খ্রিস্টান পাদ্রী যারা আছে তারা আবার একত্রিত হইয়া পরামর্শ করলেন। পরামর্শ করার পরে তাদের মধ্যে হইতে দুইটা দল হয়ে যায়। একটা দল এমন বলতে শুরু করলেন যে শোনো, পিতা ছাড়া দুনিয়ার মধ্যে যদি সন্তান আসে তাহলে তো এমন গালি দিতেই পারে। অতএব বোঝা গেল হযরত ঈসা আলাইহিস সালামের পিতা হইবে না, এটা তো মানা যায় না। তাহলে কি হয়ে যায়? অবশ্যই ওনার কোনো না কোনো পিতা আছে, এটা তালাশ করা লাগবে। এবার অনেক যাচাই বাছাই করার পরে তারা নিজ থেকে মন গড়া একটা তথ্য দিয়ে দিল। যেমনভাবে বর্তমান বাইবেলের মধ্যে মন গড়া তথ্য দিয়া ভরপুর, মানুষের গড়া মতবাদ দিয়া ভরপুর, যার কারণে আমরা বর্তমান যে বাইবেল আছে তার প্রতি বিশ্বাস নাই, তবে অবশ্যই অবশ্যই ইনজিল কিতাবের উপর আমরা ঈমান আনছি। হযরত ঈসা আলাইহিস সালাম এর অনুসারী তদানীন্তন খ্রিস্টান যারা ছিল তারা তখন বলতে শুরু করলো যে শোনো, পিতা ছাড়া তো হইতে পারে না, আসলে কোনো না কোনো পিতা আছে, আমরা হয়তো বুঝি নাই। আর এই কারণে গবেষণা করে পাদ্রীরা মিলে একটা উত্তর বের করছে যে শোনো, পিতা আসলে আল্লাহ নিজেই। পিতাকে আল্লাহ নিজেই হইলেন পিতা, তো বা তো আসি, তাহলে আল্লাহ হইলেন পিতা, হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি হইলেন মাতা, আর তার সন্তান হইতেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। অতএব এইভাবে যদি উত্তর দিয়ে দেওয়া যায় তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকে আর গালি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। অতএব আজকে থেকে আমাদের পাদ্রীদের সিদ্ধান্ত হয়ে গেছে, পিতা হইল আল্লাহ, মরিয়ম হইল বিবি, আর হযরত ঈসা আলাইহিস সালাম হইলেন সন্তান। এদের মধ্যে দ্বিতীয় আরেকটা দল এখানের মধ্যে আসতেছে আর বলতেছে যে না, তোমাদের কথা ঠিক না। কারণ কি? পিতা ছাড়া এখানের মধ্যে কেউ আসবে, বিষয়টা এইভাবে বলাটা খুব ঠিক না। আর এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম তার সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে যাইবে, এটাও আসলে যুক্তিতে ধরে না। বরং এখানের মধ্যে আসল কথা হইল মাবুদ মোটমাট তিনজন। মাবুদ কয়জন? তিনজন। একজন বড় খুদা, একজন মাঝারি খুদা, আর একজন হইল ছোট সাইজের খুদা। বড় সাইজের খুদার নাম হইল গড, দ্বিতীয় মাঝারি পর্যায়ের যে খুদা আছে তার নাম মেরি বা মরিয়ম, আর ছোট খুদার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। এবার এখানের মধ্যে এই তিনটা মত সেখানের মধ্যে ঘুরপাক খাইতেছে। আল্লাহ রসুল সেখানের মধ্যে যখন গেলেন তো যাওয়ার পরে দেখতেছেন খ্রিস্টানরা গালি যে এটা একটা মত, এরা হারামজাদা বলে, এরা হযরত ঈসার মাকে বেশ্যা বলে আখ্যায়িত করে। দ্বিতীয় মত খ্রিস্টানদের হইতেছে
যেখানে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে ছোট খোদা এবং তার মাকে খোদা মনে করতেছে, আল্লাহর সাথে সাথে মোটমাট 3 জন খোদা মনে করতেছে। 3 নম্বর আরেকটা দল হইতেছে যারা আসলে খোদা মনে করে না, বরং তারা মনে করে আল্লাহ হইলেন মা, আল্লাহ হইলেন একজন পিতা, আর তার সন্তান হইল হযরত ঈসা এবং মরিয়ম হইলেন বিবি। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, এই 3টা মতের মধ্যে কোন মতটা সঠিক? কোনো একটা কি সঠিক? যারা হযরত ঈসা আলাইহিস সালামকে গালি দিল এরা কি সত্য পথে আছে? যারা খ্রিস্টানদের মধ্যে বলল যে ঈসা একজন ছোট্ট খোদা এরা কি সঠিক? যারা এই কথা বলতে চায় হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান এরা কি সঠিক? তাহলে 3টার কোনোটাই যদি সত্য না হয়ে থাকে, সত্যটা কোথায়? সত্যটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা মরিয়ম নাযিল করছে। কোরআনে পাকের মধ্যে সূরা মরিয়ম নাযিল করে আল্লাহ তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছুই থাকে না। এরা নিজেদের ইজ্জত বাঁচাইবার জন্য এবার বাধ্যতামূলক করে দিছে। শুধু তাই নয়, আজকে তাদের ষড়যন্ত্র এমন যে আজকে আইডি কার্ড করবেন মায়ের নাম দেওয়া লাগবে, পাসপোর্ট করবেন মায়ের নাম দেওয়া লাগবে, লাইসেন্স করবেন মায়ের নাম দেওয়া লাগবে, বিবাহের মধ্যে মায়ের নাম দেওয়া লাগতেছে। ঠিক কিনা জোরে বলেন? এটা আসলে তাদেরই একটা ষড়যন্ত্র। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে খ্রিস্টান ইহুদি বিধর্মীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। তাহলে 2টা প্রশ্নের উত্তর, মায়ের নাম গোপন করার মধ্যে সম্মান, ঠিক কিনা বলেন? যেমনভাবে বলা হয় আব্দুল্লাহর আম্মা, আব্দুর রহমানের আম্মা, কিন্তু সেখানের মধ্যে নাসিমা বেগম, ফরিদা বেগম, এই ধরনের নাম বলাটা আসলে সম্মানের না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে সেই একটা ব্যবস্থা রেখে দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা মেয়েদের আলোচনা করছেন, নাম গোপন করে নারী জাতির মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কিন্তু আফসোস লাগে যেখানে আল্লাহ তাআলা নারী জাতির মর্যাদা দিচ্ছেন, ইসলাম নারী জাতির মর্যাদা দিচ্ছেন, সেখানের মধ্যে দেখা যায় নারী জাতি নিজেদের মর্যাদা ধরে রাখতে পারতেছে না। বর্তমানে গতকালকে একটা দিন গেছে, তার নাম পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের মধ্যে মহিলারা যেখানের মধ্যে তাদের নাম উচ্চারণ করাটা অসম্মানের, সেখানের মধ্যে তারা বেপরদা চলে, তারা কত বড় অসম্মানে হয়ে গেল। কিন্তু নিজেরা বুঝতো না তাদের সেই মান মর্যাদার কথা। আজকে আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা যাইতেছে, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ব্রেইন ওয়াশ করে নারীদেরকে বেপরদা ছেড়ে দেওয়া হইতেছে, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা দেওয়া হইতেছে না। অথচ ইসলাম সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার পরে সম্মান বাড়ায় দিতেছে। নারী জাতি সেই ইসলামের মর্যাদাটা বুঝলো না। সে যাই হোক, এবার আসুন একটু শোনার চেষ্টা করি কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহাস সালামের কি কথা বলতে চান। আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ বলেন, নবীজি আপনি কোরআন শরীফের মধ্যে মরিয়মের নামটা বলেন, মরিয়মের আলোচনাটা করবেন, কারণ হযরত মরিয়ম আলাইহাস সালামের আলোচনার দরকার আছে। হযরত মরিয়ম আলাইহাস সালামকে নিয়ে বহু দলে বিভক্ত হয়ে গেছে। ইহুদির দল মরিয়মকে গালি দেয়, খ্রিস্টানের দল মরিয়মকে মাবুদ বানায়, খ্রিস্টানের দল মরিয়মকে আল্লাহর বিবি সাব্যস্ত করে। অতএব আপনি সেখানের মধ্যে তাদের বিপক্ষে সত্যটা উদ্ঘাটন করবেন, ঘটনার আদি এবং অন্ত বলে দিবেন। সব কিছু তারা কেউ বলতে পারে না, ইহুদিও বলতে পারে না, খ্রিস্টান বলতে পারে না, খ্রিস্টানের দ্বিতীয় দল বলতে পারে না। আপনার এই বলার মাধ্যমে কোরআনের সত্যটা প্রকাশ পাওয়া যাইবে, ধর্মের সত্যটা প্রকাশ পাওয়া যাইবে। উযকুর ফিল কিতাবি মারইয়াম, মরিয়মের আলোচনা কোরআনে পাকের মধ্যে আপনি করবেন। ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যখন তিনি তার পূর্ব পার্শ্বের কামরা থেকে কিছুটা আলাদা হয়ে যান। মরিয়মের গল্পটা কেমন? হযরত মরিয়ম আলাইহাস সালাম
যার ব্যাপারে বলা হইতেছে ওনার আম্মা পেটের সন্তানের ব্যাপারে মান্নত মানলেন, পেটের সন্তান ভূমিষ্ঠ যদি হয়ে যায় তাহলে আমার মান্নত হইল তাকে আমি আল্লাহর রাস্তার মধ্যে ওয়াকফ করে দিলাম। যেমন ভাবে আমরা অনেক সময় বলি যে হুজুর 3টা ছেলে 3টা মেয়ে, একটা ছেলে যদি হয় মাদ্রাসায় পড়াবো, আছে না নাই? 3টা ছেলে আছে, একটা মেয়ের দরকার, হুজুর দোয়া করবেন মাদ্রাসায় পড়াবো, মানছি কোরআনের হাফেজ বানাবো, এমন আছে না নাই? ঠিক তেমনি ভাবে এমনটাই তুমি করেছে। হযরতে মরিয়ম আলাইহিস সালামের আম্মা মান্নত মানলেন, পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। হযরত মরিয়ম আলাইহিস সালামের আম্মা জানতেন না পেটে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। অতএব তিনি মান্নত মানলেন পেটের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে তিনি দেখলেন ছেলে না, বরং তিনি দেখতেছেন একটা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করলো। এবার তিনি পরেশান হয়ে গেলেন, কারণ হইল তদানীন্তন সময়ের মধ্যে ছেলেকে আল্লাহর রাস্তায় দিব, তার অর্থ হইতেছে তদানীন্তন আল্লাহর ঘর মসজিদের খাদেম বানায়া দিতে হবে। মসজিদের মধ্যে খাদেম ছেলে হবে, মসজিদের মধ্যে খাদেম কোনোদিন মেয়েদেরকে রাখা যায় না। অতএব তিনি পেরেশান হয়ে গেলেন আর বলেন যে ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ মান্নত করেছিলাম ছেলে, ভাবছিলাম পেটের সন্তানকে তোমার ঘরের খাদেম বানায় দিব, কিন্তু এখন তো দেখতেছি এটা ছেলে না, বরং এটা একটা মেয়ে হয়ে গেছি। এবার কি করা যায়? সমকালীন নবীর শরণাপন্ন হয়া দান মা। এবার মা নবীর শরণাপন্ন হয়া বলতেছেন, আমার মান্নত অনুযায়ী কি করতে হইবে এবার বলে দাও। সমকালীন নবীর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তুমি যেমন মান্নত করেছিলা তেমনটাই করা লাগবে। যেহেতু তুমি মান্নত করেছো আল্লাহর ঘরের খাদেম, তাকে অবশ্যই আল্লাহর ঘরের খাদেম বানায় দিতে হইবে। হযরতে মরিয়মের আম্মা এবার পেরেশান, হায় হায় মেয়েকে কেমন করে আল্লাহর ঘর মসজিদের খাদেম বানাইব। আল্লাহ এবার উত্তর দিয়া বলতেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, সবাইকে এক পাল্লায় মাপবা না, সকল নারী এক সমান হয় না, বরং অনেক নারী যারা হাজারো আল্লাহর ওলির চাইতেও দামি হয়ে যায়, ঠিক কিনা? হযরত মরিয়ম আলাইহিস সালাম তাকে এবার আল্লাহর ঘরের খাদেম বানাইয়া দেওয়া হইল। আল্লাহর ঘরের খাদেম খেদমত করেন, সেখানের মধ্যে ইবাদত বন্দেগী করেন, আল্লাহর ঘরের খেদমত করেন, ইবাদত বন্দেগী করেন। তার জন্য পূর্ব পার্শ্বে একটা হুজরাখানা বানানো হইল, যেখানের মধ্যে ছোট্ট একটা উঠান পাড়ি দিয়া ছোট্ট কামরা, সেখানের মধ্যে তিনি রাতের বেলা আরাম করেন, ঘুমানোর সময় ঘুমাতে যান, প্রয়োজন মতো কাপড় পরিবর্তনের প্রয়োজন হলে সেখানে চলে যান। হযরত মরিয়ম আলাইহিস সালাম একদা এমনই একটা ঘটনা ঘটে, নিজের প্রয়োজন পুরা করার জন্য তিনি পূর্ব পার্শ্বের কামরার মধ্যে যখন চলে যান, মহান আল্লাহর পক্ষ থেকে সেখানের মধ্যে হযরত জিবরাইল আমিনকে সেখানে পাঠিয়ে দেওয়া হইতেছে। কিতাবের মধ্যে লেখে হযরত জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে। 2টা ডানা মেলে ধরলে সারা পৃথিবী সেই ডানার নিচে ছাতার মতো হয়ে যায়। এমন বিশাল বিশাল ডানা নিয়া হযরত জিবরাইল আমিন সেখানের মধ্যে প্রবেশ করেন নাই, বরং সেখানের মধ্যে একটা যুবকের আকৃতি ধারণ করলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম একাকী নিরালায় নিবৃতে সময় যখন পার করেন, একজন যুবক সেখানের মধ্যে হঠাৎ করে উপস্থিত হয়ে যায়। সেই ঘটনার কথা ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন, উযকুর ফিল কিতাবি মারইয়াম। কোরআনে পাকের মধ্যে মরিয়মের সেই গল্পটা বলেন।
ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, তিনি পূর্ব পার্শ্বে অবস্থিত ওনার যেই ছোট্ট একটা হুজরাখানা ছিল, সেই হুজরাখানার মধ্যে যেই ঘটনাটা ঘটছে সেটা আপনি বলে দিবেন। সেখানের মধ্যে জিবরাইল আমিন গেলেন। কেমন করে গেলেন? আমার আল্লাহ সেখানের মধ্যে ঘটনা বলতেছেন। প্রথমত হযরত মরিয়মের আলোচনা বলতেছেন। মরিয়মের অবস্থাটা কেমন? মরিয়ম পুত এবং পবিত্র, কারণ তার ইবাদতখানা সামান্য একটা উঠানের পরে ছোট্ট একটা কামরার মধ্যে, সেখানেও তিনি বেপরদা ছিলেন না, সেখানেও তিনি পর্দা করে গেছেন। কেমনে? আল্লাহ বলতেছেন فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فاتخذت من دونهم حجابا, সেখানের মধ্যে তিনি পর্দা করে সেখানে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ বলেন সেখানের মধ্যে আমি জিবরাইলকে পাঠাইছি। ফারসালনা ইলাইহা রূহানা, রূহ মানে জিবরাইল। সেখানের মধ্যে আমি জিবরাইল আমিনকে সেখানের মধ্যে পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, জিবরাইল সেখানের মধ্যে 600 ডানা নিয়ে হাজির হন নাই, বরং সেখানের মধ্যে একটা সুন্দর যুবকের আকৃতি ধারণ করে প্রবেশ করি। হযরত মারিয়াম আলাইহিস সালাম নীরবে নিভৃতে একজন যুবককে দেখতে পান। এই যুবক আমার কামরার মধ্যে অনুমতি বাইরে কেন চলে আসলেন? একা একা কেন চলে আসলেন? ভাবলেন এটা একটা খারাপ মানুষ হতে পারে, যুবকের মতলব ভালো হইতে পারে না। অতএব তিনি ভয় পায়া যান, কারণ সতী সাথী নারী যারা আছে তারা ইজ্জতকে বেশি ভয় পায়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ভালো মানুষ ইজ্জতের ভয় পায়। ঠিক তেমনিভাবে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি আবার বলতে শুরু করলেন, হায় হায়, আমার কামরার মধ্যে কেন যুবক চলে আসলো? এই খাস কামরার মধ্যে হঠাৎ কোনো পরপুরুষ চলে আসলে বাহির থেকে যদি কেউ দেখে তাহলে আমার ইজ্জত আর রক্ষা হবে না। এবার তিনি মনে মনে চিন্তা করতেছেন কি করা যায়। নিজের ইজ্জত বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করলেন। ভাবতেছেন যদি সেখানের মধ্যে আমি একেবারে কিলাকিলি শুরু করে দেই তাহলে ইজ্জত আরো যাইব। তাহলে কি করতে হবে? কৌশল। আর কৌশলটা কি? এটাই আল্লাহ বলতেছেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। ডাক দিয়া বলতেছেন, ওহে যুবক, বুঝতে পারতেছি তোমার মতলব ভালো না। ভালো মতলব হইলে মসজিদে কথাবার্তা বলে কেটে পড়ার কথা ছিল, কিন্তু তুমি আমার খাস কামরার মধ্যে আসছো বলে বুঝতেছি মানুষটা ভালো মনে হয় না। অতএব শুনো, সব জায়গায় খারাপি করা যায় না। চোর সব জায়গায় চুরি করে না, বাটপার সব জায়গায় বাটপারি করে না। আর এই কারণে এবার তোমাকে আমি মহান আল্লাহর দোহাই দিয়া বলতেছি, ইন্নী আউযু বিররহমান, দয়াময় আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম, মিনকা, তোমার অনিষ্ট থেকে, ইন কুনতা তাকিয়া, তোমার মধ্যে যদি সামান্যতম আল্লাহর ভয় থেকে থাকে তবে। আল্লাহর ভয় যার মধ্যে আছে তাকে আমি আল্লাহর দোহাই দিয়া দিলাম। তুমি যদি মনে করো একদিন তোমাকে মরতে হইবে, তুমি যদি ভাবতে পারো একদিন তোমাকে অবশ্যই কবরস্থ হইতে হইবে, তুমি যদি বুঝতে পারো আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, তাহলে আজকে বলি শুনো, তোমার অনিষ্ট থেকে অবশ্যই আমি মোতায়েময় আল্লাহর আশ্রয় নিয়ে নিলাম। এক কথায় আল্লাহর দোহাই দিচ্ছি, অবশ্যই অবশ্যই তুমি আবার ক্ষতি করতে যেও না। আসছে কে? মানুষ না জিবরাইল ফেরেশতা? উনি কি বুঝতে পারছেন? উনি বুঝতে পারেন। এবার ভাবতেছেন, সাথে সাথে জিবরাইল ফেরেশতা মনে করতেছেন যে হারে গলতটা তো আমার, আগে যদি পরিচয় দিতাম তাহলে সমস্যা ছিল না।
আর এইভাবে পরিচয় না দিয়া ঘরের মধ্যে প্রবেশ করা জায়েজ নাই, ঠিক কিনা বলুন? অতএব আমি যদি পরিচয় দিয়া দিতাম তাহলে তো এই কিসসা সেখানেই খতম হয়ে যাওয়ার কথা। যেহেতু আমি বলি নাই, পাক পুত পবিত্র মরিয়ম ঘাবড়ায় গেছেন, অতএব আবার নিজের পরিচয় দিতেছেন সঙ্গে সঙ্গে। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। পাক মরিয়ম, আপনি ঘাবড়াইবেন না। আমাকে মানুষ মনে করতেছেন, আসলে আমি মানুষ না। আনা রাসূল রাব্বিকি, আপনার পরওয়ারদিগারের পাঠানো একজন ফেরেশতা। হযরত মরিয়ম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, মানবের আকৃতি ধারণ করে নিরালায় নিভৃতে আপনি কেন আমার কাছে চলে আসলেন? ফেরেশতা হইলে ফেরেশতারও তো একটা রূপ থাকার কথা। সঙ্গে সঙ্গে তিনি বললেন, লিআহাবা লাকি গুলামান যাকিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। মহান আল্লাহ বলেছেন, আপনাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়া হইবে। আর এই কাজ সম্পাদন করার জন্য আপনাকে আল্লাহর কুদরতে একটা সন্তান দিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ ফেরেশতা, রহমতের ফেরেশতা, সকল ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আমাকে আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত মরিয়ম এবার বলেন, হায় হায়, এখন তো আরো পেরেশানির কথা বলে ফেললেন আপনি। কারণ সন্তানের কথা বলতেছেন, সন্তান কেমনে হইবে? আর সন্তান কি যেমন তেমন সন্তান হইলেই চলে? এই কারণে তিনি সাথে সাথে বলতে শুরু করলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। হযরত মরিয়ম চিৎকার করে বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম, পেরেশানির কথা, সন্তান আমার কেমনে হইবে? সন্তান আসার দুইটা ব্যবস্থা। একটা ব্যবস্থা বৈধ বিবাহ শাদী, আরেকটা ব্যবস্থা অবৈধ হারামকারীর মাধ্যমে। আমার তো কোনো অবৈধ সন্তানের ব্যবস্থা নাই, আমার বৈধ কোনো সন্তানের ব্যবস্থা নাই। কেননা আমার কোনো বিবাহ হয় নাই, কেননা আমি কোনো খারাপ নারী নই। বিবাহের মাধ্যমে বৈধ সন্তান হবে এমনটার সুযোগ নাই। অবৈধ সন্তান আসতে পারে না, কারণ আমি কোনো খারাপ মহিলা নই। আল্লাহ বলেন, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আমার বিবাহ হয় নাই। ওয়া লাম আকু বাগিয়া, আমি খারাপ কোনো মহিলাও না। বৈধ সন্তান আসবে না, অবৈধ সন্তানের কোনো চিন্তাও করা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন জবাব দিয়া বলতেছেন, ক্বালা কাযালিক, মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন আপনার সন্তান নাকি আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যাইবে। আপনার সন্তান আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যাবে। আপনার সন্তান আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, আল্লাহর কুদরতে সন্তান কেমন করে হইবে? বলেন যে কাযালিকি, এমনিতেই হয়ে যাইবে। কেমনে? ওয়াইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ চাইলে আসমান বানাইয়া দেন, আল্লাহ চাইলে জমিন বানায় দেন, আল্লাহ চাইলে পাহাড়কে সাগর বানাইতে পারেন, আল্লাহ চাইলে সাগরকে পাহাড় বানাইতে পারেন নাকি পারে না? ক্বালা কাযালিকি, মহান আল্লাহ বলে দিয়েছেন আপনার এমনি সন্তান হয়ে যাইবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যুন, মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন 7 আসমান 7 জমিন যেই আল্লাহ বানাইতে পারেন, সেই আল্লাহর জন্য মাত্র একটা সন্তান আপনাকে দেওয়া, সেই বিষয়টা মোটেও কঠিন না। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যুন, বরং আল্লাহ বলে দিয়েছেন সেই কাজটা তার জন্য শুধু সহজ না, বরং অতি সহজ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কেন আবার সন্তান দেওয়া লাগছে? আল্লাহ বলেন, ওয়ালিনাজআলাহু
আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। বলেন যে দুইটা কারণে আপনাকে সন্তান দেওয়া হইবে। একটা কারণ হইতেছে আপনার প্রতি দয়া প্রদর্শন করা, দ্বিতীয় নম্বর কারণ হইতেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরত প্রদর্শন করা। আল্লাহ চাইলে পিতা ছাড়াও সন্তান দিতে পারেন। পরবর্তীতে শেষ কথা, চূড়ান্ত পর্যায়ের কথা বলে দিয়েছেন, ওয়া কানা আমরাম মাকদিয়া, ফায়সালা হয়ে গেছে। অতএব আপনি চাইলেও সন্তান, না চাইলেও আপনাকে সন্তান দেওয়া হবে। আপনার ইচ্ছাতে নয়, কার ইচ্ছাতে হবে? আল্লাহর ইচ্ছাতে আপনাকে সন্তান দেওয়া হবে। অতএব সন্তান দেওয়ার একমাত্র মালিককে, আরো জোরে বলতে হবে, সন্তান দেওয়ার একমাত্র মালিককে, হায়াতের একমাত্র মালিককে, মৌতের একমাত্র মালিককে। অতএব যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সন্তান দেওয়ার মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি জিল্লতের মালিক, যিনি সব জায়গায় বিরাজমান, যিনি সব সময় মুশকিল কুশা, যিনি হাজতের রওয়া, তিনি হইতেছেন একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি একমাত্র সেজদার উপযুক্ত। কোন মখলুককে সেজদা করা যাবে না, কোন মখলুকের কাছে চাওয়া যাইবে না, মখলুকের নামে মান্নত করা যাইবে না, মখলুকের নামে নিয়াজ করা যাইবে না। কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে, মান্নত যদি করতে হয় আল্লাহর নামেই করতে হবে। যিনি সব জায়গায় বিরাজমান, তিনি সব কিছুর মুশকিল কুশা যিনি হবেন, একমাত্র তার সামনেই মাথা নত করা যাবে। এর বাইরে কিছু করা যাবে? অবশ্যই করা যাবে। এবার বলতেছেন সন্তানের কিন্তু ফায়সালা হয়ে গেছে, ওয়া কানা আমরাম মাকদিয়া, ফায়সালা হয়ে গেছে, সন্তান দিবে। তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে হযরত মরিয়ম আলাইহিস সালামের সামনে জিবরাইল আমিন একটা খেজুর ধরলেন, আর খেজুর ধরে বললেন আপনি এই খেজুরটা খান। উনি খেজুর খাইছেন, খাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে তার পেটের মধ্যে সন্তান, আর সন্তান মুহূর্তের মধ্যে ভূমিষ্ঠ হয়ে তার কোলের মধ্যে চলে আসছে। পৃথিবীর সাধারণ যে সমস্ত সন্তান তাদের জন্য 10 মাস 10 দিন গর্ভে থাকতে হয়, কিন্তু আল্লাহর কুদরতের জন্য মুহূর্ত সময় হয়ে যায়, ঠিক কিনা বলেন? অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আসছে, পাঞ্জাবির যে হাতল দেখেন, এটা আমার পাঞ্জাবিটার দিকে তাকান, এটার হাতলটার মধ্যে তিনি ধরছেন, কত সতর্ক। পুত পবিত্র হযরত মরিয়ম আলাইহিস সালাম ওনার হাতের মধ্যে স্পর্শ করেন নাই, বরং সেখানের মধ্যে পাঞ্জাবি কাপড়ের মধ্যে আস্তিনের মধ্যে ধরলেন, আর সেখানের মধ্যে ধরে ফু দিয়ে দিয়েছেন। সামান্য একটু ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি তার পেটে সন্তান অনুভব হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হইয়া তার কুলের মধ্যে চলে আসে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে এই সকল কাজ করতে 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ডও লাগে নাই, একটা মুহূর্তের মধ্যে 3টা কাজ হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এটা পারেন নাকি পারেন না? আল্লাহর জন্য কোনো সমস্যা আছে? আমার আপনার জন্য অবশ্যই সমস্যা হইতে পারে, কিন্তু মহান আল্লাহর কুদরতের সামনে সব কিছু তুচ্ছ, ঠিক কিনা বলেন? হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার কুলে সন্তান পাইয়া বড় খুশি, মাতৃত্বের স্বাদ পূর্ণ হয়ে গেল। মনে মনে ভাবতেছেন, আহারে কিছুক্ষণের জন্য হারিয়ে গেছেন সন্তান, সুবহানাল্লাহ। কারণ এটা তো কল্পনার মধ্যে, হঠাৎ করে আল্লাহর কুদরতে তার বুকের মধ্যে এমনভাবে সন্তান চলে আসতেছে। নারীদের সবচাইতে বড় এবং পরম প্রাপ্তি হচ্ছে মা ডাক শুনতে পাওয়া। এর চাইতে তৃপ্তির আর কিছু হইতে পারে না। হাজার দুঃখ কষ্ট প্রসব যন্ত্রণা সব কিছু মুহূর্তের মধ্যে দেখবেন মহিলারা বলতেও থাকে, এই বাচ্চাটা নিয়ে কুলে দেও, কয় নাকি কয় না? তো বাচ্চাটা যখন কুলে দিবে, কুলে পাওয়ার সাথে সাথে মা তার প্রাণ যেমন জোড়ায় যায়, সন্তানও কান্নাকাটি বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে। হযরত মরিয়ম আলাইহিস সালাম দেখতেছেন যে এবার সন্তান কুলে বুকের মধ্যে জড়ায় ধরছেন, আর মনে করতেছেন যে কত শান্তি, আমার একটা ছেলে আছে। কয়েকদিন পরে এই ছেলেটা বড় হইবে, আর এই ছেলেটা
তখন একটু বড় হয়ে হাঁটতে শুরু করবে। হাঁটতে হাঁটতে পুরা বাড়িতে দৌড়াবে, আর এমনভাবে টক 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 করে যখন হাঁটতে থাকবে আমি তাকায় তাকায় দেখবো সে খেলা করতেছে, বালু দিয়ে খেলতেছে, আবার এইভাবে গড়ায় পড়তেছে, দৌড়ায় যাইব। একবার কান্না করবে, একবার আমি তার সাথে মান অভিমান করব, একবার সে আমার সাথে মান অভিমান করবে, একবার আমি তাকে ধমক দিয়ে কাঁদিয়ে দিব, আরেকবার এমন যে তার কারণে আমাকে কাঁদতে হবে। এমন সব জল্পনা কল্পনার মধ্যে কিছু সময়ের জন্য হারিয়ে গেছেন, মনে নাই। দেখবেন মানুষ অনেক সময় বিমোহিত হয়ে যায়, অতি আনন্দিত। কিছু নাই, অতএব মাটি তাকে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা তার ব্যক্ত হয়ে গেছে, আর বলতেছে শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিল, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখো কেমন করে মাটিতে প্রকাশ পায়। মাটির মধ্যে আল্লাহর কুদরত প্রকাশ পায়। মাটি এবার ডাক দিয়ে বলতেছেন দেখো দেখো কি ধরনের কুদরত রয়েছে। কোরআনের কথাই বলা হইতেছে, কোরআন এমন ভাবে ঘোষণা দিয়ে বলতেছে, মাটি ডাক দিয়ে বলেন ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি। মাটি ডাক দিয়ে বলতেছেন নাদাহা মিন তাহতিহা, তাহতিহা মানে নিচে, নিজের মাটিটাকে আহ্বান করি আর ডেকে ডেকে বলি আল্লাহ তাহজানি, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাহজানি, তুমি পেরেশান হও না, পেরেশান হওয়ার দরকার নাই। قد جعل ربك تحتك سريا, তাকে দেখো শুষ্ক বালুকাময় একটা প্রান্তর, যেখানের মধ্যে পাথর আর বালু ছাড়া কিছুই নাই। সেই প্রান্তরের মধ্যে তাকায় দেখো আল্লাহ কুদরত সেখানের মধ্যে প্রকাশ পাইতেছে। তাদের জাহাল আমাকে তাহতাকে সারিয়া, দেখো দেখো পাথরগুলি ফেটে মরুভূমির বালু ভেদ করে কেমন করে ঝমঝমের পানির মতো ঠান্ডা শীতল একটা পানির নহর এবং ফোয়ারা হয়ে গেছে। দেখো দেখো তার নিচ থেকে তাকাইয়া দেখো একটা ফোয়ারা হয়ে গেছে, যেখানের মধ্যে শুধু ফোয়ারা, শুধু তা নয় আরো কিছু আল্লাহ কুদরত রয়েছে। এমন কি ধরনের কুদরত রয়েছে বলেন যে দেখো তোমার পিছনে কি দেখা যায়, বলেন যে আমার পিছনে একটা মরা খেজুর গাছ রয়েছে। এবার তিনি বলতেছেন শুনো, এবার তুমি তোমার একটু খেজুর গাছের কুদরতের দিকে তাকাও, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়া সেখানের মধ্যে খেজুর গাছের মরা ঢাল রয়েছে, মরা ঢালের মধ্যে তুমি ধরো, ধরার পরে একটু নাড়াচড়া দাও, সেখানের মধ্যে দেখবি আল্লাহ কুদরত সেখানে অপেক্ষা করি। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا, দাঁড়িয়ে যাও, সেখানে আল্লাহর কুদরত অপেক্ষা করতেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম আস্তে করে দাঁড়িয়ে গেলেন, এবার আস্তে করে তিনি হাত বাড়াইলেন, মরা ঢালের মধ্যে ধরলেন, ধরার পরে একটা নাড়া দিলেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত প্রকাশ পাওয়া যায়। মুহূর্তের মধ্যে মরা গাছ, সেই মরা গাছের মধ্যে কাঁচা কাঁচা পাতা গজাইতে শুরু করেছে। আরো করে সেখানের মধ্যে আল্লাহর কুদরতে কাঁচা কাঁচা পাতা গজাইতে শুরু করলো, সঙ্গে সঙ্গে ফুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফুল থেকে ফল হইতে শুরু করি, সঙ্গে সঙ্গে ফল হওয়ার সাথে সাথে এগুলি বড় হয়ে যায়, বড় হইয়া হরকে হরেক রকম রকমারি খেজুর, খেজুরের মধ্যেও দেখা যাইতেছে দামি এক পর্যায়ের খেজুর। সেই খেজুরগুলি হযরত মরিয়ম আলাইহিস সালাম তার মুখের সামনে জান্নাতের নমুনা হইয়া এমন ভাবে পাকা পাকা খেজুরগুলি পড়তে শুরু করেছে। বলি সুবহানাল্লাহ। কোরআন কিতাব দিয়ে বলতেছেন ওহুজ্জি ইলাইকা বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, ওহুজ্জি ইলাইকা বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ডাক দিয়া বলতেছেন এবার তুমি দেখো আল্লাহর কুদরত প্রকাশ পেয়ে গেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম প্রবোধ পেয়ে গেলেন, সান্ত্বনা পেয়ে গেলেন। সান্ত্বনার এক পর্যায়ে দেখলেন আসলেই তো এমনটা কুদরত দেখা গেছে। আল্লাহর কুদরতে মাটি কথা বলল, আল্লাহর
কুদরতে পাথর ফেটে সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে গেল, আল্লাহর কুদরতে মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেল, আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে খেজুর তার সামনে দুলতে শুরু করলো। কিন্তু এই পর্যায়ে মুহূর্তের মধ্যে আবার চিন্তা করলেন, কুদরতের কথা তো আমি জানি, জনগণ তো দেখে নাই। আছে কোথায়? বাড়িতে না জঙ্গলে? আরো জোরে বলতে হবে। তো জঙ্গলের মধ্যে তো কেউ নাই, এই কুদরত আমি দেখতেছি। আমার বাড়ির মধ্যে একটা মরা খেজুর গাছ যদি থাকতো, এই মরা খেজুর গাছটাকে দেখাইয়া বলতে পারতাম, দেখো না গতকালকের মরা খেজুর গাছ আজকে কেমন করে জিন্দা হয়ে গেল, গতকালকের মরা খেজুর গাছের মধ্যে আজকে কেমন ফসল হয়ে গেল। এটা তো বলতে পারতাম বাড়িতে হইলে, জঙ্গলে কি বলবো? সান্ত্বনা যা একটু পাইছিল, মুহূর্তের মধ্যে আবার সেই সান্ত্বনার মধ্যে যুক্তি চলে আসতেছে। মানুষের সামনে জবাব দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এবার তিনি আবার চিৎকার করে বলতে শুরু করলেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আফসোস, যদি এমন একটা দিবসের আগে আগে আমার যদি এমন মৃত্যু হয়ে যাইত, এটাই আমার জন্য ভালো ছিল, কারণ আমার মৃত্যু ছাড়া এখানের মধ্যে অন্য কিছু হয় না। মানুষের সম্মান, ইজ্জত সম্মানের চাইতে জীবনের দাম খুব বেশি না, বরং ইজ্জত হেফাজতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা যায়। ঠিক কিনা বলে? হযরত মরিয়ম আলাইহিস সালাম উনাকে আবার যখন চিৎকার করতে শোনা গেছে, তখন আবার মাটি কথা কই। সুবহানাল্লাহ। দায়িত্বশীল এখানে কে আছেন? হুজুরের খবর কি বলেন? দায়িত্বশীল এখানে কেউ আছেন? কেউ নাই এখানে? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার সান্ত্বনা যাও পাইছিলেন, কিন্তু এই সান্ত্বনার মধ্যে আবার আরেকটা নোকতা লেগে গেছে। ঠিক কিনা বলেন? এখন কয় যে কি করা যায়? মাটি বলতেছে সাবধান, পেরেশান হবেন। কেন? পেরেশানির কোনো কারণ নাই, কারণ এখানের মধ্যে আল্লাহর কুদরত যদি তুমি দেখাই দিতে পারো তাহলে যথেষ্ট, কিন্তু কুদরত তো আমি জঙ্গলে দেখাইতে পারি না। হযরত মরিয়ম আলাইহিস সালামকে মাটি এবার বলতেছে, আচ্ছা বলো তো তোমার সমস্যাটা কি? সমস্যা হইল আমার ইজ্জতের সমস্যা, সমস্যা হইল আমার সন্তান। এবার বলতেছেন, তাহলে তুমি চিন্তা করো না, একটা কাজ করো, তোমার যদি সমস্যা হয়ে থাকে সন্তান নিয়ে লুকালয়ে যাইতে পারো না, তোমার যদি সমস্যা হয়ে থাকে মানুষের সামনে কোনো জবাব দিতে পারো না, তাহলে তুমি জনগণের কাছে লুকালয়ে বাড়িতে যাওয়ার দরকার নাই, বাড়িতে যাওয়ার দরকার নাই, বরং তুমি এখানের মধ্যেই অবস্থান করতে থাকো, এখানেই থাকো, এখানের মধ্যেই তুমি থাকো। কারণ এখানে থাকার সকল ব্যবস্থা কুদরতিভাবে আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। পানির ব্যবস্থা আছে না নাই?